আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব পাসপোর্টের বিষয়ে। আমি এই 2 নম্বর পাসপোর্ট করতে যাই কী কী ঝামেলার সম্মুখীন হয়েছিলাম, কী কী সমস্যার সম্মুখীন হয়েছিলাম, সব আলোচনা করবো আজকে। আমি 2013 সালে একটা পাসপোর্ট করেছিলাম। 2013 সালে যে পাসপোর্টটা করেছিলাম, ওই পাসপোর্টটা কোথাও তো একজন হারাই গেছে। ওই পাসপোর্টটার নাম ছিল অন্য নাম, আর এই পাসপোর্টের নাম দিতে হবে অন্য একটা নাম, ভিন্ন নাম। আমি যখন দ্বিতীয় পাসপোর্ট করতে যাব, তখন পাসপোর্ট অফিস থেকে আমি প্রথম পাসপোর্টটা চাবে। যদি বলি যে হারাই গেছে, কিংবা বলি নাই পাসপোর্ট করে নাই, তখন এই পাসপোর্ট করতে যে ফিঙ্গার আছে, ফিঙ্গার দিতে গেলে ওই আগের পাসপোর্ট ধরা খাই, যখন পাসপোর্ট ছিল নাম পরিবর্তন হয়ে গেছে, যে তোমার ওই নাম পরিবর্তন হয়েছে, নতুন পাসপোর্ট নতুন মানে করবো, ওই পাসপোর্টের কোনো নাম নেব না। তবুও আমি এই পাসপোর্ট করতে গেলে ফিঙ্গার দিতে গেলে ধরা খেয়ে যাবো, যখন পুরো পাসপোর্ট ছিল। তাহলে কী করা যায়? দালাল ধরলাম কী ভাই পাসপোর্ট করা যায়। দালাল বললো 40,000 টাকা লাগবে। এই 2 নম্বর পাসপোর্ট করতে 40,000 টাকা লাগবে। 40,000 টাকা লাগবে। এবার আলোচনা হলো কি বিষয়ে, যে নাম পাল্টাতে হবে কেন, নামের সঙ্গে সঙ্গে বয়সও পাল্টাতে হবে। ওইটাতে আছে পূর্বে যে পাসপোর্ট ছিল, পাসপোর্টে ছিল মানে 1993 সাল, আর এই পাসপোর্টটাতে আছে 2001 সাল। এই বয়স পরিবর্তন করা এবং নাম পরিবর্তন করতে গিয়ে আমার লাগবে 40,000 টাকা। তখন দালালরা যখন জিজ্ঞাসা করলো যে নাম চেঞ্জ করতে হবে কি করতে, আর বয়স চেঞ্জ করতে হবে কি করতে, ওই পাসপোর্ট দিয়ে পাসপোর্ট বাইর করবো, অল্প টাকাতে হয়ে যাবে। কিন্তু সাধারণত নতুন পাসপোর্ট করতে, এমনিতে এই পাসপোর্ট না, যাদের একদম নিউ পাসপোর্ট করবে, নতুন পাসপোর্ট করতে, আর্টসের পাসপোর্ট করতে মনে হয় 10,000 টাকা লাগছে, আর যেটা একটু লং সেটা করতে 5,000 টাকা লাগছে। এবার আমি যখন দালালকে বললাম যে আমার ওইটার বয়স ছিল 1993 সাল, আর আমার নতুন পাসপোর্ট করতে হবে 2001 সাল, তাকে ভাঙিয়ে চুরে বললাম যে আমার কলেজে ভর্তির সময় কোনো একটা ঝামেলা হয়েছিল, এই কারণে আমার বয়স চেঞ্জ করতে হবে, এই কারণে আর আমার যে নাম আছে, যে নাম যেটাতে করবো সেটা আমার সার্টিফিকেট সব আমার এই নাম হবে, এই বইতে যে নাম হবে আমার ফার্স্ট সার্টিফিকেটে সেই নামগুলো সার্টিফিকেট আছে। তখন দালাল একটা কথা জিজ্ঞেস করলো যে কী সার্টিফিকেট আছে। তখন বললাম জিএসসি, এসএসসি, আলিয়ান, ইন্টারমিডিয়েট সব কিছুই আছে। তাহলে কিছু সীমিত কম রাখা যাবে। কত কম রাখা যাবে? 30,000 টাকা রাখা যাবে। 30,000 টাকা রাখা যাবে। তখন ভাইয়া বিল, আমার বড় ভাই যে আমার গার্জিয়ান, উনি হচ্ছে আমার গার্জিয়ান, যে তখন আপু মারা গেছে। বড় ভাই তখন বললো 30,000 টাকা না, 28,000 টাকা দেবে। 25,000 টাকা তো বলছে, 25 টাকা মানলো না, লাস্টে 8,000 টাকার কথা বলা হলো, তারা 8,000 টাকা নিল। 8,000 টাকা দেবো কীভাবে? 8,000 টাকা দেবো, ফর্ম যখন আমার কাগজপত্রগুলো জমা দেবো, কাগজপত্রগুলো জমা দেওয়ার সময় দিতে হবে 10,000 টাকা। যখন পাসপোর্ট অনলাইন হয়ে যাবে তখন দিতে হবে বাদ বাকিগুলো দিতে হবে। আমার ভাইয়া বললো যে ক্লিয়ার করে দেবো, কিন্তু 10,000 টাকা হাতে রাখবো। ঠিক আছে, দালাল মেনে নিল, 10,000 টাকা হাতে রাখবো। ওই 10,000 টাকা কখন দেবে? যখন পাসপোর্ট হাতে পাবো তখন দেওয়া হবে। ঠিক আছে, এই কথার উপরে চলল ভিত্তি করে। যখন কাগজপত্র অফিসে জমা দিয়ে দিছে, আমার পাসপোর্ট কিন্তু যখন কাগজপত্র অফিসে জমা দেওয়া হয়, এই কাগজপত্র কিন্তু আছে থানায় যায়, আপনাকে ভেরিফাই করবে যে আপনার সব কিছু তদন্ত করে দেখবে যে আপনি সব কিছু ঠিক আছে কিনা। এবার আর একটা সমস্যার সম্মুখীন করেছে মিরপুর থানায়। আমার কাগজপত্রে মিরপুর থানায় গেছে, এক দারোগার আওতায় আছে আমার যে পাসপোর্ট অফিসে যে কাগজপত্র থানায় দিছে। থানায় এবার একটা দারোগার কী করে, থানা যে ইনচার্জ থাকে, একটা দারোগার করে এটা দিয়ে দেয় যে পাসপোর্টের যত দায়িত্ব, যত ঝামেলা সব তার উপর থাকবে। অমনিভাবে একটা দারোগার কাছে আমার কাগজপত্র তার হাতে পড়ছে। এবার কী করলাম, থানায় যোগাযোগ করা হলো যে আমার দেরি হয়ে যাচ্ছে, আর্জেন্ট পাসপোর্ট 1.5 মাস টাইম ছিল, দাঁড়ানো 1.5 মাসের ভিতরে কাগজপত্র পাসপোর্ট হাতে দিতে হবে।
1 মাস শেষ হয়ে গিয়েছে, 1 মাস শেষ হয়ে গেছে। শেষের দিকে 1 মাস 2 দিন যখন হয়তো আমার অনলাইন হয়নি, এবার ভাইয়া কি গেল, থানায় যোগাযোগ করলো, কাগজপত্র থানায় আটকে গেছে। এবার দালালকে বলা হলো, দালাল বললো যে আমি কাগজপত্র দেখতেছি কোথায় আছে। এবার ওরা অনলাইনে চেক করলো, ওরা পুলিশ সুপারের অর্থাৎ জেলা পুলিশ জেলা ইতে খোঁজ নিল যে কাগজপত্র কই আছে। এবার খোঁজ নেওয়ার পরে ওগুলো থানায় চলে গেছে কাগজ, থানায় খোঁজ নেওয়া, থানায় খোঁজ নেওয়ার পরে সেই দিনই বিকেলবেলা দারোগা ফোন দিয়েছে যে মাসুম গেলে, হ্যাঁ মাসুম গেলে। তো ডাকলো, ডাকার পরে পাসপোর্টে তদন্ত করতে এখানে কোনো টাকা দেওয়ার কোনো সরকারি কোনো অনুমতি নাই যে পুলিশকে টাকা দিতে হবে, ঠিক আছে। কিন্তু কি করলাম, পুলিশ সে দারোগাটা থানার ভিতরে ডাকি নাই, মিরপুর ইগল চত্বরে একটা বেকারি দোকান আছে, দোকানের পিছনে ওর আলাদা একটা চেম্বার আছে, ওই চেম্বারে এই সকল পাসপোর্টের কার্যক্রম ওখান থেকে পাবে। আপনাদের এখানে প্রথমে বলেছি আমার ওই পাসপোর্টটা ছিল 1993 সাল, মানে এটা করতে হবে 2001 সাল। এবার ওই দারোগাতে বেরছে ওই কাগজ, তোর টাকা নিতে হবে, তোর ডাইরেক্ট টাকা চাইতে পারতেছে না, ও টাকা খাবে, টাকা চাইতে পারতেছে না, ও এখন শুধু দই ধরতেছে। তখন দই ধরলো যে কেন 1993 2001 করতে হবে, কি করতে, আর ওই পাসপোর্ট করি। তখন ভাই স্যার সব কিছু বললাম, তবুও মানে না। আমি তখন স্যারকে একটা কথা বলছিলাম, করণ নেই ওটাকে। তখন সে ডাইরেক্ট বলে টাকা দিতে হবে। আমার কত টাকা, শুধু 3000 টাকা। স্যার 3000 টাকা দেওয়া সম্ভব না, কত টাকা নাই কাছে, এমন এমন বৃত্তান্ত, এমন এমন অবস্থা, পাসপোর্ট করতে গিয়ে অনেক টাকা লাগছে। সে বললো 2000 দেবো, আমার 2000 টাকা দেওয়া সম্ভব না, আমার কাছে আছে 1000 টাকা, উনি বেশি দিতে পারতেছেন। তখন পুলিশ বললো 1500 টাকা দাও, আমরা 1400 টাকা দেবো আপনাকে, আর 100 টাকা আমার কাছে 1500 টাকা আছে, আর 100 টাকা আমি গাড়ি ভাড়া দিয়ে দেবো। 6000 টাকা টাকা দিয়ে দিলাম, কাগজপত্র সব এবার ক্লিয়ার। এবার চলে গেল, দালালকে যাই বললাম এই বৃত্তান্ত এমন হয়েছে, বলে সব কিছু ওকে হয়ে গেছে, আর 13 দিন টাইমে 13 দিনের ভেতর হাতে বই দিয়ে দেবো, 13 দিনের ভেতরে বই হাতে দিয়ে দেবো। বই দিয়ে দিলেও আমার অফিসে যেতে বললো, পাসপোর্ট অফিসে গিয়ে বই আনলাম, এই সেই বই 28,000 টাকা, 29,500 টাকা দিয়ে বই করছে। এখন কুষ্টিয়ার পাসপোর্ট অফিসের কি অবস্থা, এখন দালাল চক্র আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আরও জানা থাকলে।